আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন ভিডিও দেখতেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক বন্ধু, আমাদের ভিডিওতে এক সুন্দরী আপুর ছবি দেখছেন। তার জীবনে কিছু কথা কিছু গল্প তুলে ধরবো আজকের ভিডিওতে। দর্শক বন্ধু, ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন। নাম্বারটা ভিডিওতে পেয়ে যাবেন বা মেয়েটির মুখে পেয়ে যাবেন। তো আজকে তার জীবনে কিছু কথা কিছু গল্প তার মুখ থেকে শুনবো আমরা। তার জীবনে কী ঘটছে। খুব অসহায় একটি মেয়ে আজকে আমাদের প্রতিবেদনে আসছে। তো চলুন তার মুখ থেকে তার জীবনে কিছু কাহিনী শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার জীবনে কি কি দুঃখ যদি আমাদের দর্শকের মাঝে যদি বলতেন একটু তাহলে ভালো হতো। দুঃখ কি ভাই, মানুষের জীবনে কি দুঃখের শেষ আছে নাকি? ছোটবেলা মা মারা গেছে, বাবা আছে, দুইটা সৎ বোন আছে। জানেন তো, সৎ মায়ের ঘরে জ্বালা যন্ত্রণা, আর ভাল লাগতেছে না। বাবা বুড়ো হয়ে গেছে, সৎ মায়ের দুই মেয়ে আছে, ওনাদের বিয়ে হচ্ছে না এখন, তাই বলতেছে আমার জন্য বিয়ে হচ্ছে না। আমারও একটু বয়স বেশি, বিয়ে হচ্ছে না। যদি কোনো ভাই আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে আমি বসবো, তাই বিদায় আজকে এই প্রতিবেদনে আসা। ও আচ্ছা, তা আপনার আগের বাবা মা কি হয়েছে? আমার বাবা আছে বলতে, মাটা মারা গেছে যখন আমি হওয়ার পরে। আমার ছোট একটা ভাই হয়েছে, হওয়ার কালে অপারেশন করতে বলছিল ডাক্তার, তাই আমাদের অর্থ গরিব, অর্থ সম্পদ নাই। বাবা রিক্সা চালায়, অতটুকু ক্ষমতা নাই বিদায় মাকে হাসপাতাল নিতে পারে নাই, তাই আমার মা দুঃখ বেদনা সহ্য করতে না পেরে মারা গেছে আর কি। ও থেকে মানুষের ঢালে ঢালে ঘুরে ফিরে খাই, ও ভাইটাকেও বাঁচাতে পারলাম না। মানে তো তখন বাবা, তখন দেখে খুব অসহায় করেছেন নাকি? জি, তো মানে সবার কথা মতন বাবা বিয়ে করলো, যে আমার কপালে সুখ আসবে তাই। এখন না ভাই, কপালে সুখ নাই, দুঃখ নিয়ে পৃথিবীতে জন্ম আমার। তো এখন আপনার বাবা কোথায় থাকে জানেন? হ্যাঁ, বাবা এখানেই থাকে, থাকলে কি হয়েছে, দেখিও দেখে না, লেখিও লেখে না, কেননা ভাই বোনের জ্বালা যন্ত্রণা যেরকম দিতেছে, সৎ মায়ের জ্বালা যন্ত্রণা। বাবাও খুব অসহায়ের মাঝে বলতেছে, মা তুই এখন কি একজন আপনাদের কি বিয়ে বসে আপনাদের যা। যে জন্মদাতা বাবা আছে উনি কি আপনাদের এখন পরিচয় দিতেছে না নাকি? পরিচয় দিতেছে, বাবা আছে, বাবা থাকলে কি হয়েছে, মানে সৎ মায়ের জ্বালা যন্ত্রণা হচ্ছে আর কি, আমার বিয়েটা হচ্ছে না এখন এই কথা আপনার বলছে। সৎ মায়ের ঘরের বাবা আছে, অরিজিনাল বাবা আছে, সৎ মায়ের ঘরের বাবা আছে? না না, মানে আমার বাবা আছে, সৎ মায়ের স্বামী। ও আচ্ছা। তো এখন কি এখানে ফ্যামিলি বাসা থাকেন নাকি ভাড়া থাকেন? নিজস্ব বাসা আছে আপনার? না, মায়ের সাথে থাকি, সৎ মায়ের সাথেই থাকি। কোনো চাকরি ও, বাকরি পাই না ভাই, পড়ালেখা নাই, তাই বিদে কোনো চাকরি বাকরিও করতে পারি আপনি না। পড়ালেখা করছেন? না ভাইয়া, পড়ালেখা করি নাই। মানে টাকার অভাব পড়ালেখা করতে পারেন না নাকি? টাকা পয়সার বিষয়, তাছাড়া সৎ মায়ের ঘরে জানেন তো, আর কি বলবো, খুব দুঃখ কষ্ট দেয়। ছোটবেলা থেকেই কষ্ট করতে করতে আজকে এ পর্যন্ত আর ভাল লাগে না, তাই বলছি কোনো ভাই যদি আমার দুঃখের পাশে পাশে আমাকে দাঁড়ায়, যদি ভালোবাসে, আমার দুঃখের পাশে স্বপ্ন দেখে যদি ও আমাকে জীবন সাথী করে, আমি এরকম একটা ভাই চাই। কে আমাকে হুম। ভালোবাসতে পারবে। তো আপনি এখন কোনো কাজ কাম করেন? আপনি কি করেন এখন বর্তমানে? বর্তমানে আমি কিছু করি না ভাই, আমি কিছু পাচ্ছি না, কিছু পাচ্ছি না, বুঝছেন তো, কি করবো বর্তমানে। এখন বাড়িতেই থাকেন নাকি? বাড়িতে থাকি, হ্যাঁ, বা এই সৎ মায়ের কিছু জায়গা জমি আছে, ওগুলো তো চাষবাস করি বাবার সঙ্গে। এখন ফ্যামিলিতে কে গেছে আপনার? এখন বর্তমানে মা আছে, ছোট দুইটা বোন আছে, একটা প্রতিবন্ধী আর একটা ভালো, আর বাবা আছে। বাবা রিক্সা চালা, চাষবাস করে, আর সৎ মা আছে আর কি, আর যাই বলে তা করি। হুম। তো আপু, আপনার আগে বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। কেন বিয়ে শাদী হয় না, বা কোনো ফ্যামিলি আসে না নাকি? আসে ভাইয়া, ফ্যামিলি আসলে কি হয়েছে, বললাম না একটা কথা, যৌতুকের জন্য। আপনার চেহারা তো খুব সুন্দর, বা আপনার থেকে যৌতুক চাইতেছে কেন? কোনো এর কারো টাকা থাকে যাক চেহারা থাকে না, কারো চেহারা থাকে টাকা লাগে না। এখন আপনার তো চেহারা আছে, কথাবার্তা আছে, কাজে কাম আছে, সব দিকে আছে, আপনার হেয়ার পরও টাকা ছাড়া টাকা চাইতেছে। ভাইয়া গো, কি করবো, এখন তো যোগে খারাপ, বুঝছেন নি, আসলে তো আছে আপনি না কি অনেকে। মাদ্রাসা পড়ালেখা করছেন? হ্যাঁ, করছি মাদ্রাসায় কোরআন পড়ে শরীফ বসছি। পড়তে পারেন? জি, কোরআন শরীফ পারি পড়তে। ও, তো নামাজ কালাম পড়েন আপনি? জি, নামাজ অবশ্যই, মুসলমান নামাজ পড়বো না, ৫ ওয়াক্ত নামাজ আমি পড়ি। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মনে রাখতাম আমি যে পড়ে যাবো, যে আমাকে ভালোবাসবে সেও নামাজ পড়তে হবে। আজকে নামাজ পড়ছেন? অবশ্যই নামাজ পড়বো না ভাইয়া। তো এখন যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিবাহ করে, যা বা ছেলেটা কালো, তাহলে আপনি কি বিবাহ করবেন?
যদি আপনি কি বলেন, যদি যৌতুক ছাড়া করে তো বসবো না কেন? অবশ্যই বসবো। তাছাড়া আমি গ্রামের মেয়ে, যদি কেউ জেনে শুনে আমাকে করে তো আমি বসবো না? আমি যৌতুক ছাড়া করার জন্যই তো আজকে প্রতিবেদন আসলাম। তো প্রিয় দর্শক, মেয়েটির মুখে তো শুনলেন। এখন কোনো ভাই যদি যৌতুক ছাড়া বিয়ে করতে পারেন তাহলে মেয়েটির পাশে দাঁড়াবেন বা মেয়েটির কথা চলুন তার মুখ থেকে তার জীবনের কষ্টের কাহিনীগুলো আমরা শুনে আসি। তো আপনার জীবনে কি কষ্ট, কি কোন দুঃখ নিয়ে আজকে প্রতিবেদনে আসছেন একটু বলবেন? আজকে প্রতিবেদন আসছে ভালো মনের একটা ছেলে, ভালো কেউ যদি আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে, তাই আসছে এই কারণে। তো এখন আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার বা কোনো ব্যবস্থা, আপনার ঠিকানাটা যদি আমাদের বলতেন। হ্যাঁ, যদি চায় আমার বাড়িতেও আসতে পারবেন, আর যদি বলেন না বা তোমার নাম্বারটা দিয়ে দাও, তো আমি নাম্বারটা অবশ্যই বলে দেব। এখন কি ধরনের ছেলেরা আপনার পছন্দ? ছেলেটা যেমনই হোক, কালো হোক, লেঙ্গা হোক, কাতর হোক, বুড়া হোক, কোনো সমস্যা নেই, যদি আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করলেই চলবে। দেশি নাকি প্রবাসী? যদি কপালে আল্লাহ প্রবাসী রাখে তো তো আরো ভালো। আর আমি তো চাই একটু প্রবাসী ছেলে, যেটা ছোটবেলা থেকে স্বপ্ন। আসলে তো বামন হয়ে তার চাঁদে হাত দেওয়া যায় না। আমি হলাম আচ্ছা গরিব, আপু, আমি কেন আপনাকে হতে একটা পারবো? কথা বলতে ভুলে গেছি যে আপনার এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স আমার 23 বছর। এখন 23 বছর। এখন যদি কোনো বুড়া কাকু অথবা 40, 45, 50, 70 বছরের ভাই যদি আপনাকে বিয়ে করতেছে, আপনি কি বিয়ে বসবেন? অবশ্যই, অবশ্যই, সমস্যা নেই। আমারে নিজেই তো, আমি কুড়িতে বুড়ি হয়ে গেছি আর কি। আর যদি বা 80তেও পুরুষ খাসি যদি করে তো তা আমার আরো ভালো। 60-70 হলে সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে আপনার কোনো সমস্যা নেই, তো আপনি না, মত আছেন নাকি? জি অবশ্যই মত আছে। তো আপনার সাথে আপনার ফোন নাম্বারটা যদি বলতেন আমাদের দর্শকের মাঝে, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারতো বা যোগাযোগ কিভাবে করতো তা। হ্যাঁ, তো হলে নিতে পারেন আমার মোবাইল নাম্বারটা। আচ্ছা, জি এই এটাই। নাম্বারে যোগাযোগ করলে তো আপনার পাওয়া যাবে না? জি এটাই, এতে যোগাযোগ করলে আমাকে পাবেন। অনেকে আমাদেরকে কমেন্ট করে বলতেছে যে এরা এরা ফোন ধরে না, ফোন ব্যস্ত থাকে, ফোন বিজি বিজি থাকে, বা এদের ফোনে কল দিলে কল ধরে না, এরকম কোনো, আপনি কি আপনার প্রতিবেদন কখন আসছেন? না, প্রতিবেদন আর কখনো আসেনি, আর এরকম কিছু আমার মাঝে ইনশাল্লাহ আশা করে হবে না। এখন যে হোক, আমার আপনি যে জীবনে একজন হলে চলবে। আপনি যে নাম্বারটা দিচ্ছেন, এখন এই নাম্বারে ফোন করলে আপনি ধরবেন তো নাকি? জি, এটাতে ফোন দিলে আমি ধরবো। আচ্ছা ঠিক আছে। তো দর্শক বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের গল্প নিয়ে। সবই তো মেয়েটির মুখে শুনলেন, তার জীবনে অনেক দুঃখের কাহিনী। তো কোনো ভাই যদি তার পাশে দাঁড়ান, তাকে যৌতুক ছাড়া বিবাহ করেন, যদি তার মোবাইল নাম্বার আছে তার সাথে যোগাযোগ করুন, তার মুখ থেকে সব কিছু শুনে আপনারা যাচাই বাছাই করে আসুন, তাহলে ভালো হবে। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে বা আমরা নাম ঠিকানা বা ইমেল কিছু দিতে পারি নাই। আপনার যদি নলেজ জানার থাকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আপনার থেকে সবকিছু জানতে পারবেন। তো আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখছেন ও শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।